সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগ। নকশালবাড়ি থেকে গ্রেফতার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য। বাগদায় আবার পূর্ত দপ্তরের ড্রেনের ওপর তৈরি হচ্ছে বাড়ি। অভিযোগের আঙুল বাগদা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যর দিকে। তিনি সাফাইও দিয়েছেন। শিলিগুড়ি নকশালবাড়ি ব্লকের সেফদুল্লাহ, এখানেই সরকারি জমি দখল করে বিক্রি। অভিযোগের আঙুল নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য তথা পূর্ত কর্মাধ্যক্ষ আশরাফ আনসারির বিরুদ্ধে। সোমবার রাতে নকশালবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আমি সৎ পথে চলি, আমি বেকুসুর। আমি যে আন্দোলন করছিলাম সেই আন্দোলনটা জারি থাকবে। এই করাপ্ট অফিসারদের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাব। জনগণের জন্য, জনগণের স্বার্থে আমি আন্দোলন করে আমি যেতে রাজি আছি। গত বছরের ডিসেম্বরে আশরাফ আনসারি দাবি করেন সেফদুল্লাহ এলাকায় প্রথমে ব্যক্তিগত জমির দলিল জাল করা হয়। সেই জাল দলিল ব্যবহার করে সরকারি জমিকে ব্যক্তিগত জমি দেখানো হয়, তারপর সেই জমি প্লট করে বিক্রি। এভাবেই সেফদুল্লাহ মৌজায় 100 বিঘা খাস জমির অনেকটাই বিক্রি হয়ে গেছে বলে অভিযোগ। আশরাফ আনসারির দাবি, এই ধরনের জালিয়াতিতে মদত দেন নকশালবাড়ির প্রাক্তন বিএলআরও প্রবাল দাশগুপ্ত। এ নিয়ে তখন প্রশাসনের দ্বারস্থ হন আশরাফ। তদন্ত শুরু করে নকশালবাড়ির বিএলআরও। সেই তদন্তের প্রেক্ষিতে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য এবং আরও 9 জনের বিরুদ্ধে নকশালবাড়ি থানায় অভিযোগ জানানো হয়। তাদের বিরুদ্ধে সরকারি জমি দখল এবং বিক্রির অভিযোগ আনা হয়। তারপরেই আশরাফকে গ্রেফতার করে পুলিশ। মানে কিছু জমি বেশ জমি ছিল, সেই জমিগুলো ট্রান্সফার হয়ে রায়পুরে, সরকারি জমি ছিল কোনো সময়, ওটাকে পড়ে রায়পুর। এখন কি ব্যাপারে হয়েছে সেটা তদন্ত হচ্ছে। কিন্তু এটা তো ফ্রেশ ঘটনা না, প্রাক্তন বিয়ার টাইমের না, এটা অনেক আগের ঘটনাগুলো। উত্তর 24 পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার, এখানেও সরকারি জমি দখল। ড্রেনের ওপর তৈরি হচ্ছে বাড়ি। বাগদা পঞ্চায়েত এলাকা দিয়ে গিয়েছে বনগা বাগদা রাজ্য সড়ক। রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমিতে দখল হয়ে চলছে নির্মাণ। অভিযোগের আঙুল বাগদা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য গোপা রায়ের দিকে। হ্যাঁ, বেআইনি। আমি তো বলছি আমার পেছনে কনস্ট্রাকশন করতে হবে, আমার ঘর করতে হবে, তার মাল মেটারে রাখার জন্য আমি করেছি। তাহলে যদি বেআইনি হয় তাহলে ওইগুলো কি হবে, যেখানে 3 তলা বিল্ডিং আছে, 2 তলা বিল্ডিং আছে। লোকাল প্রশাসন হিসেবে আমরা দেখেছি যে পিডব্লিউডির পাশ দিয়ে কিছু ড্রেন আছে, সেই ড্রেনের উপর কিছু মানুষ সেই ড্রেনের উপর ঘর করেছেন। সেরকমভাবে হয়তো গোপালবাবু সেই দোকানটা করেছেন, তো খোঁজে দেখছি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাবো, লিখিত আকারেই জানাবো। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।